Hey guys, welcome back to our channel. Welcome to M Momi Vlogs. দিনটা ছিল 15ই সেপ্টেম্বর। আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। কলকাতা থেকে বাড়ি যাচ্ছিলাম বিশ্বকর্মা পুজো উপলক্ষে। বৃষ্টি ননস্টপ হতেই ছিল। আর সাথে আমরা যাচ্ছিলাম হাওড়া ট্রেন ধরতে। আমাদের ট্রেন ছিল 5টা 25-এ। তো গাড়িতে এই যে উনি ঘুমোচ্ছেন ভালো করে। তো অ্যাকচুয়ালি দুপুরে আমরা কিছু খাইনি বলে খুবই খিদে পেয়ে গেছিলো। তো তাই আমরা চলে এলাম হাওড়ার কেএফসিতে। তো কেএফসি থেকে আমরা নিয়ে নিয়েছিলাম একটি বার্গার আর একটা উইংস। তো ওটাই আমরা ট্রেনে বসে এখন খাচ্ছি। তো কেএফসির বার্গার বরাবরই আমাদের ভালো লাগে। তো কিছুক্ষণ পরে ট্রেন যখন চলতে শুরু করে দিয়েছিল, তো এক্সপ্রেস ট্রেনের ফেমাস খাবার ভেজিটেবল চপ চলে এসেছিলো। তো সেই চপ নিয়ে আমরা বসে পড়েছিলাম। বৃষ্টির আমেজ আর সাথে হচ্ছে ভেজিটেবল চপ আর একটু স্যালাড দিয়ে জাস্ট জমে গেছিলো ব্যাপারটা। ট্রেন একটু লেট থাকলেও আমরা ওই 7:30 নাগাদ পৌঁছে গেছিলাম আমাদের হোম টাউনে, মানে খড়গপুরে। তো এই যে ভিউটা দেখে নাও, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর স্টেশনের একটা অসম্ভব দারুণ লুক। তো আমরা এখন যাচ্ছি স্টেশন থেকে বাইরের দিকে। অনেক দিন বাড়ি যায়নি বলে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিলো রাতের বেলা কিছু খাওয়ার জন্য। ওই জন্য মিষ্টি দোকান থেকে, এই ফেমাস কর্তা ময়রার দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। এই মেদিনীপুরের কর্তা ময়রার দোকানটা প্রায় 100 বছর পুরনো, আর এখানকার মিষ্টি আর দই জাস্ট ফেমাস, অসাধারণ। ওকে তোমরা দেখতেই পাচ্ছ একটু টেন্সড, আর আমি সাথে নিয়ে বসে পড়েছি খাসি মাংসের কষা। তো রাতের বেলা জমিয়ে খাসি মাংস খেয়ে আর ব্লগ করতে পারিনি, এটা পরের দিন সকালবেলা। তো আমার শালাবাবু এসছে আর ও ঘুমোচ্ছে পাশাপাশি দুজন। ওয়েদার বেশ ঠান্ডা ছিল, তো তাই দুজনেই শুয়েছিল। আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। দিদিভাইয়ের খুনসুটি সকাল সকাল চলছে, আর ওদিকে আমার শ্বশুরমশাই পুজো দিচ্ছেন। আর আমি হঠাৎ একটা ভিডিও কল এলো, তো ভিডিও কলে আমি কথা বলছি আমার শালির সাথে, বোনের সাথে কথা বলছি। আর ভাই ঘুরতে যাবে, তাই নিয়ে ভাইয়ের টাকা পয়সা নিয়ে বায়না করছে। তো ওই জন্য সোফায় ওই দুষ্টুমি করছে, আর আমি এই যে কথা বলছি। তো একটু পরেই আমরা ব্রেকফাস্ট করব। তো দেখতে থাকো ব্রেকফাস্টে কী আছে। ব্রেকফাস্টে আমার সাউথ ইন্ডিয়ান বরাবরই পছন্দ, তো তাই জন্য দেখলাম ব্রেকফাস্টে বড়া আছে, সাম্বার আছে, চাটনি আছে। তো ওটাই খেয়ে নিলাম আর কি। মা ওকে বলেছিল আবৃত্তি প্র্যাকটিসের জন্য, বাট ও একটা কিকের গান, ওই গানটা মুখস্থ করতে ব্যস্ত ছিল। তো ওই গানটা গাইছিল, তোমরাও একটু শুনে নাও গানটা। তো সেই নিয়ে একটু রাগারাগি, এবং তারপরে মায়ের সাথে দুষ্টুমি। তো তারপরে মায়ের কাছে মার খেয়ে ঢুকে গেল ঘরের ভেতরে। তো এখন বাড়ি ফেরার পালা। তো আমাদের বাড়ি ওদের বাড়ি থেকে ওই 12 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো দুটো শহরের মাঝে, খড়গপুর আর মেদিনীপুরের মাঝে এই কংসাবতী নদীটা, যেটাকে আমরা কাঁসাই বলে ডাকি, ওই নদীটা পড়ে। তো সেটার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। বৃষ্টির জন্য নদীর জল অনেক বেড়ে গেছে, এবং ড্যাম থেকেও জল ছাড়া হয়েছে। তো প্রচুর জল, জাস্ট দেখে নাও কত জল। আর এর জন্য পাঁশকুড়া সাইডে বন্যাও হয়ে থাকে আর কি। তো এই যে দারুণ, জাস্ট ভিউটা অসাধারণ। আমরা 1-2বার এসছি এখানে ঘুরতে। বেশ ভালো জায়গা, টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা। কিছু প্রবলেমসের জন্য ওয়ার্কিং লাইফ আর এই দুটোকে একসাথে ম্যানেজ করতে একটু অসুবিধেই হয়। তো তাই জন্য আমরা কন্টিনিউ, মানে ফ্লোটা মেনটেন করতে পারছি না। বাট প্রমিস করছি যে পরপর ভ্লগ আসবে। তো আমরা শীঘ্রই একটা ইন্টারন্যাশনাল ট্রিপও করতে চলেছি। তো খুব মজা হবে, আর ওখানেও ঘুরিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। সবই আসবে ব্লগে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে দিও এম মুভি ব্লগস। থ্যাংক ইউ।